খুলনার এক সময়কার প্রমত্ত হামকুড়া নদীটি এখন মৃত, দখল হয়ে গেছে পুরোটাই। বিল ডাকাতিয়ার বাদ দেওয়ার কারণে হামকুড়া শুকিয়ে যায়। এই সুযোগে নদীর জায়গা বেদখল হওয়া শুরু হয়। নির্মাণ করা হয় ছোট বড় অসংখ্য স্থাপনা। নদীটি ভরাট ও বেদখল হওয়ায় বৃষ্টির সময় হামকুড়ার তীরবর্তী এলাকায় সৃষ্টি হয় জলবদ্ধতা, বাড়ে জনদুর্ভোগও। খুলনা থেকে শেখ হেদায়েতুল্লাহ পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া আক্তার। খুলনা শহর থেকে ২০ কিলোমিটার দূরে হামকুড়া নদীটির অবস্থান। শ্রীনদী থেকে উৎপত্তি হয়ে হামকুড়া নদীটি বিল ডাকাতিয়ার মধ্য দিয়ে গিয়ে ভদ্রা নদীতে মিশেছে। কিন্তু এই নদীর পুরোটাই এখন দখল হয়ে গেছে। গড়ে তোলা হয়েছে ব্যক্তি মালিকানার শত শত স্থাপনা। কোথাও কোথাও নির্মিত হয়েছে বহুতল ভবনও। এছাড়া নদীর বুকে গড়ে উঠেছে ইটভাটা। ইট তৈরির মাটিও নদী থেকেই তোলা হয়। ৮০ দশকের শুরুতে বিল ডাকাতিয়া অঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। সমস্যা সমাধানে স্থানীয়রা বিল ডাকাতিয়ার ৪টি স্থানে বাঁধ কেটে দেয়। এতে বিলের সঙ্গে সরাসরি সংযুক্ত হয় হামকুড়া নদী। তবে বছর দুয়েক পরে খুলনা যশোর নিষ্কাশন পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে বিল ডাকাতিয়ার বাঁধের কাটা অংশগুলো আবারও আটকে দেয়া হয়। ফলে শুকিয়ে যায় হামকুড়া নদীটি, শুরু হয় দখল। নদীর ওপর নির্মাণ করা হয় ছোট বড় নানা স্থাপনা। এক সময় দেখেছি খুব জ্বর ভাটায় খুব টান ছিল, এখন আর সেই নাই। এখান থেকে একটুও পানি সরে না। এখন ডাকাতের বিলের অবস্থা খুবই শোচনীয়। নদী না কাটলে, নদী খনন না করলে, নদীর নাব্যতা ফিরে না আসলে এই বিল আর উঠানো সম্ভব বলে আমি মনে করি না। নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় তৎপর রয়েছি আপনার যে কোনো সরকারি নদী, খাল, বিল এগুলো যেন কেউ অবৈধভাবে দখল করতে না পারে এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, হামকুড়া সহ এই অঞ্চলের ভরাট হওয়া নদ নদী খনন করা হবে। ফলে জোয়ার ভাটার কারণে জলাবদ্ধতা আর হবে না। যে সমীক্ষা প্রপোজাল আমরা দিয়েছি তার মধ্যে হামকুড়াটাও ধরা আছে। আমাদের পরিকল্পনায় এই হামকুড়া সহ ডুমুরিয়ার আশপাশে যতগুলো নদী আছে সবগুলোই আমরা এই স্টাডির আওতায় এনেছি। আমরা অবশ্যই এই সবগুলো নদী খননের ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।